লীগেরও দালাল না, আর আমরা ভারতীয় সনাতনী না। আমাদের পরিচয় একটা, আমরা বাংলাদেশি সনাতনী। আমাদের অন্য দেশের সনাতনীদের সাথে তুলনা করলেও হবে না। আমার দেশে আমি সনাতনী কোন পর্যায়ে আছি এই বিষয়টা দেখতে হবে। আমার দেশে আমরা সনাতনীরা মুক্তিযুদ্ধের পর থেকেই বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়ে যাচ্ছি। কি জন্য? কারণ মানুষের মুখে একটাই কথা, যে একটা দেশের সরকার পতন হলে বা একটা দেশ স্বাধীন হলে, একটা দেশের মানে যে কোনো ঘটনা ঘটে যায়, সংখ্যালঘুর উপর একটু অত্যাচার হয়ই, এইটা বলে আমাদের টেলে দেয়। দেশের পরিস্থিতি এমন কেন হবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, সংখ্যালঘুরা স্বাধীনভাবে থাকতে পারবে না? সকলের এটা মাথায় রাখা উচিত। আমরা বাংলাদেশের সনাতনী, বাংলাদেশের সনাতনীদের সাথে অন্য দেশের সনাতনীদের তুলনা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখলেও চলবে না। এই দেশটা সকলের, হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এই দেশটা সকলের। একজন মুসলিমের দেশে যেভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারবে, একজন হিন্দুও সেভাবে চলাচল করবে, একজন বৌদ্ধও সেভাবে চলাচল করবে, একজন খ্রিস্টানও সেভাবে চলাচল করবে। শুধু সংখ্যালঘু বলে আমাদেরকে দমিয়ে রাখলে চলবে না। আমাদেরকে বলে যে আওয়ামী লীগ নাকি আমাদের উস্কানি দিয়ে দিচ্ছে। আবার আমরা এই জায়গার মধ্যে কিছু কিছু আওয়ামী লীগের লোকেদেরকেও দেখি, তাদের এখন আমাদের ধর্মের প্রতি মায়াটা একটুখানি বেড়ে গেছে। কেন? আমরা কোনো অন্যায়কারীকে ছাড় দিই না, ঠিক আছে? আমরা স্বৈরাচারের কারো সাহায্য নিয়ে এই আন্দোলনে আসি নাই, বা কোনো স্বৈরাচারের কথা শুনে আমরা আন্দোলন করছি না। সকলে এটা ভালো মতো জেনে রাখুন, আমাদের এই আন্দোলনটা আমাদের অস্তিত্ব রক্ষার। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন, আমি নাম বলবো না বা কোনো ধর্মকে আমি কটাক্ষ করছি না, আপনারা ভুলভাবে নেবেন না। এক একজনের স্লোগান দিচ্ছে যে সনাতন ধর্মের লোকেদেরকে আমরা দবিয়ে রাখবো। মুক্তিযুদ্ধের সময় তোদের বাপদাদারা ভারত পালিয়েছে, এখনো তোরা ভারত পালিয়ে যাবি। এটা কি বৈষম্য করা নয়? এই সব কিছু শোনার পরে মানুষ কিভাবে বলে যে এই দেশে বৈষম্য নাই? এক একজন স্লোগান দিয়ে রাস্তাঘাটে নেমে মিটিং মিছিল করে আমাদের সনাতনীদেরকে দমিয়ে রাখার জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য এইসব কথাবার্তা বলে থাকে। অনেকে এরকম স্লোগানও দেয় 5ই আগস্টের পর যখন বিভিন্ন মন্দিরে হামলা হয়, আমাদের অনেক হুজুর মৌলবাদী আমাদের মন্দির মানে পাহারা দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু অনেকে এরকমও বলে যে আমি কি মন্দির পাহারা দেওয়ার জন্য হয়েছে নাকি মন্দির ভাঙার জন্য হলে আমরা ডাক দেন? তাহলে এটা কি আমার দেশে কি এটা বৈষম্যতা নয়? তারপর আবার তারাই বলে যে আমরা বৈষম্য করি না, তোমরা আমাদের দেশেরই মানুষ। তারাই বৈষম্য করছে, তারাই আমাদেরকে দমিয়ে রাখছে, আবার তারাই আমাদেরকে কি বলতেছে যে আমরা বৈষম্য করি না, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমি চাই আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকুক, এটা শুধু মুখে নয়, মন থেকে। আপনি মুখে বলবেন, পিছন থেকে এসে ছুরির আঘাত করবেন বা অত্যাচার করবেন, হামলা করবেন, এরকম দেশ আমরা চাই না। স্বৈরাচার গিয়েছে, ঠিক এইরকম যারা নাকি সন্ত্রাসী রয়েছে, আমাদের নতুন সরকার আসার পর নতুন সরকারের কাছে আমরা দাবি জানাই যে সন্ত্রাসীগুলো রয়েছে, মন্দিরে হামলা করছে, তৃতীয় পক্ষ হয়ে সুযোগ নিচ্ছে, দেশে একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে ধরেন। আমরা তাদেরকে চিহ্নিত করে দিলে আপনারা তাদেরকে শাস্তি দেন। আমরা তাদেরকে চিহ্নিত করার পর উল্টো সেনাবাহিনী, প্রশাসন, যৌথ বাহিনী যারা রয়েছে তারা উল্টো আমাদের উপর দোষ দিয়ে আমাদের উপর হামলা দিয়ে দেয়। যেমন রংপুর হয়েছে, তারপর হাজারী লেনের মধ্যে হয়েছে চট্টগ্রামে, এরপর উৎসব মণ্ডলের ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে। এরপর আপনি দেখতে পারবেন লাভ জিহাদ নামে একটা কথা রয়েছে বাংলাদেশে প্রচলিত। হিন্দু মেয়েরা বিভিন্নভাবে মুসলিম ছেলেদের প্রেমে বা মায়া জ্বালাই বলেন আকৃষ্ট হয়ে পড়ে, ঠিক আছে? তখন কিন্তু একটা কথাই চলে যে ভালোবাসা কোনো ধর্ম মানে না। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন ধর্মান্তরিত করা হয়, কেউ নিজ ইচ্ছা করে, কেউ জোরপূর্বক করে, কারো কোনো কিন্তু শাস্তি হয় না। পরিচয় দেয় সে সাবালক, তার ইচ্ছা মতো যা কিছু করতে পারে। কিন্তু কিশোরগঞ্জে হৃদয় দাস নামে ছেলেটাকে কি জন্য হত্যা করা হলো? হৃদয় দাস একটা হিন্দু সনাতনী ছেলে, একটা মুসলিম ছেলের সাথে রিলেশন করেছে, সেই ছেলেটাকে কি করা হয়েছে? 3 জন মিলে নিয়ে তাকে হত্যা করেছে। এর কোনো বিচার আমরা এখনো পেলাম না, কোনো তদন্ত হচ্ছে না। শুধু বলছে আমরা দেখতেছি দেখতেছি দেখতেছি, কিন্তু কোনো কাজ হলো না। কি জন্য হলো? কারণ সে সনাতনী, সে সংখ্যালঘু, তার কোনো জোর নেই, সে একটা মুসলিম মেয়ের সাথে রিলেশন করেছে, তাই তাকে হত্যা করে দেওয়া হলো। এর কোনো বিচার আজ পর্যন্ত হলো না। আর 7-8 দিন হয়ে গেল, তদন্তের মধ্যে সেই চিহ্নিতকারীদেরকে মানে সবাই চিহ্নিত করে দিচ্ছে, তারপরে তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। আর ওইদিকে দেখেন হিন্দু মেয়েদের প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি নিউজ শুনবেন, হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হয়ে মুসলিম হচ্ছে, কিন্তু তখন কিন্তু এইসব বিচার বিশ্লেষণা বা শাস্তি বা মৃত্যু পর্যায়ে নিয়ে যাওয়া হয় না। উৎসব মণ্ডল ভুলবশত রাগের মাথায় অন্য ধর্মকে কটাক্ষ করেছে। আমরা চাই না কেউ কারো ধর্মকে কটাক্ষ করুক। ছেলেটা সকলের কাছে ক্ষমা চাইছে, কিন্তু পুলিশ প্রশাসনের সামনে ছেলেটাকে ধরে নিয়ে তাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি অবস্থা। সবাই তো জানে যে মারা গেছে, 2 দিন পরে তারপর নিউজ হয়েছে না সে মারা যায়, আইসিইউতে ভর্তি রয়েছে। কিন্তু ওইদিকে হাজারী লেনের ঘটনাটা দেখুন, একজন মানে অন্য ধর্মের লোক আমাদের সনাতন ধর্মকে কটাক্ষ করে নানানভাবে গালিগালাজ করেছে। তাকে যখন আমরা আইনের হাতে তুলে দেব, তখন আইনের প্রশাসন
সিসিটিভি ভেঙে আমাদের সনাতনীদের উপরে হত্যা করেছে, সনাতনীদেরকে মেরেছে, এর হাসপাতালে ভর্তি হয়েছে, একটা ছেলে মারাও গেছে সেই জায়গায়, সেনাবাহিনীর মার খেয়ে একটা ছেলে মারাও গেছে। কি জন্য? আপনি বিচার করবেন, করেন সিসিটিভি ক্যামেরা ভাঙার কি কারণ ছিল? সেই জায়গায় তো আপনি ঠান্ডা মাথায় গিয়ে তদন্ত করবেন, তারপরে না বিচার করবেন। তিনি গিয়ে একদম মারপিট, উড়া মার শুরু করে দিয়েছে। আবারও বিভিন্ন জায়গায় অনেকে বলে হ্যাঁ উচিত হয়েছে, ঠিক হয়েছে। এটা কি বৈষম্য করা নাই? অন্য ধর্মের মানুষ কোনো কিছু করলে পরে সেটার কোনো বিচার হবে না, কিচ্ছু হবে না, তারা বুক পুরায় বলতে পারবে যা হয়েছে ঠিক হয়েছে, তোদের সাথে এমন হওয়া উচিত। আর আমরা সনাতনীরা যখন কি পুরো বৈষম্যের শিকার হব, কোনো নির্যাতনের শিকার হব, আমরা বিচার চাইব, তখন আমাদেরকে কোনো বিচার দিবে না, বলবে তোমাদের ওই দোষ, তোমরা কেন গেছো, তোমরা আইনের সাহায্য কেন না? আইনের সাহায্য চাই, আইনই আমাদের উপর বিভিন্ন দাবি চাপায়।